ট্র্যাক্টর ফেরত নেওয়ার পর ভাইকে এই ট্র্যাক্টরটা দিলাম, এর সাথে আবার টাকাও ফেরত দিলাম। এই গাড়িটা আমার বড় ভাই মানে নিজে পছন্দ করে এই গাড়িটা বাইচা নিছে। আমি কি বলছিলাম যে এই গাড়িটা আপনি নেন? হ্যাঁ, আপনি নিজে পছন্দ মতো বাইচা নিছেন। গাড়ি নেওয়ার পরে ফাইসা যায়, চাষে নামার পরে খালি গাড়ি একটাই সমস্যা, ফাইসা যায়। তো আপনাকে আমি কি বলছি যে গাড়ি আপনি ট্রাকে করে নিয়ে আসেন, আপনাকে যদি টাকা নেন টাকা দেবো, আর না হলে আপনার গাড়ি আপনার অন্য গাড়ি দেবো, ছোট গাড়ি দেবো। দেখছেন গাড়িটা অনেক বড় গাড়ি, 60 হর্স পাওয়ারের 16 সাইজ টায়ারের 54 রোটার টানে এই ট্র্যাক্টর। এটা গাড়ি নেওয়ার পরে এটা কিন্তু সবারই দায়িত্ব যে একটা কাজ বাজ করবো, কইরা ফিল্ডে নামাই দেবো, মিলার টিলার তোরা তো সব কিছু করছে। তো ওই গাড়িটা উনি যখন চালাইতে পারে নাই তখন আমাকে ফোন দিছে। আমি বাধ্যমূলক ওনাকে বলছি যে আপনি নয় গাড়ি নিয়ে আসেন, নয় টাকা নিয়ে যান, গাড়ি নিয়ে এসে এইভাবে বলছি। তা উনি বলতেছে টাকা নিয়ে কী করবো, আমার তো মাঠ আছে, আমাকে একটা গাড়ি দেন। তা বলছে যে আইসার ওই 480 আছে। তা বলতেছে 480 হবে না, 45 গাড়ি হলে ভালো হয়। তো 45 গাড়ি দিচ্ছি ওনাকে, এই যে গাড়িটা। তো গাড়িতে কোনো প্রবলেম নাই। তো এই সুযোগ সুবিধা যদি আপনি অন্য কোথাও থেকে গাড়িটা নিতেন পাইতেন বলেন তো? না না, হ্যাঁ কেউ দিত। গাড়ি বিক্রি করার পর ফোন বন্ধ করে দিত, আপনার ফোন আর রিসিভ করতে না। হ্যাঁ ঠিক কথা না? যে আমি তো বিক্রি করছি, আমার যা লাভ হয়েছে হয়েছে। আমিও যেমন আপনার কাছে গাড়িটা বিক্রি করছি, লাভ তো হয়েছে, কিছু টাকা হইলে তো করছি না। তা আমি যদি বলতাম যে না আপনার কাছে গাড়ি বিক্রি করে দিয়েছে, আপনার সাথে আমার কিসের সম্পর্ক আর যোগাযোগ বন্ধ। অনেকেই করে, কিন্তু আমি ওইরকম না। কারণ আপনি যেহেতু আমার উপরে বিশ্বাস করে এতগুলো টাকা দিয়েছিলেন, দেওয়ার পরে আমি আপনার গাড়ি পাঠিয়ে দিছি আপনার বাড়িতে, এখন আপনি বলতেছেন গাড়ি চলে না। মানে গাড়ি চলে কিন্তু আমার মাটি ফাইসা যায়, খালি গাড়ি ফাইসা যায়। মানে হাওড় এলাকা মানে কাদা মাটি, প্যাক মাটি দেখে যায় মাটি চাকার মধ্যে। এটা হলো বড় গাড়ি, তো ফাইসা যায় যখন, তখন বললাম যে না ছোটো গাড়ির প্রয়োজন। তো এই জন্য ওনাকে এখন ছোটো গাড়ি দেবো। ট্র্যাক্টর ফেরত নেওয়ার পর ভাইকে এই ট্র্যাক্টরটা দিলাম, এর সাথে আবার টাকাও ফেরত দিলাম। এটা হচ্ছে টাফি 45 পাওয়ার স্টারিং এবং তেলের ব্রেকের একটা ট্র্যাক্টর, শক্তিমান রোটাভেটর সহকারে দিছি। আর ভাই যেহেতু সিলেট থেকে আসছে, যে ট্র্যাক সাথে নিয়ে আসছে, মানে বাড়ির থেকে ট্র্যাক ভাড়া করে নিয়ে আসছে। এই ট্র্যাক্টরের সাথে মোটামুটি একটা টাকা ওনাকে দিয়ে দেওয়া হলো। আর গাড়িটা যেহেতু উনি 2 দিন ধরে আছে এইখানে, গাড়িটা নেওয়ার পর গাড়ির খুঁটিনাটি সব কাজ করে দিলাম, যাতে এখন নিয়ে যাওয়ার পর চাষ করতে প্রবলেম না হয়। নিয়ে যাইতে শুরু করতে পারে চাষ। আর সিজনও শুরু হয়ে গেছে গা ওনাদের ওইদিকে, যেটা বলতেছে যে মানে এমন গাড়ি দেন যাতে আমার যাই সিজন করতে পারি। তবে ইনশাল্লাহ গাড়িটার খুঁটিনাটি সব কাজ করা হলো, খুঁটিনাটি সব কাজ করে দিছে। এই যে নতুন একটা সিট কভার লাগাই দিছি, এইখানে লিপ কভার ব্রেকের কাজ করা হলো, লিপ কভার খুলা। আর গাড়িটাও দেখেন অনেকটাই ফ্রেশ গাড়ি। আর অনেকে আবার ভাইবেন না যে গাড়ির বদল গাড়ি দিয়েছি, তা না। গাড়ির বদলে গাড়ি দিছি, এরপরে আবার টাকাও দিছি, টাকাও দিয়ে দিব। সিলেট থেকে ডাইরেক্ট ট্রাক ভাড়া করে নিয়ে আসছে, আপ ডাউন একটা গাড়ি নিয়ে আসছে, আবার একটা গাড়ি নিয়ে যাবে। এই যে মিস্ত্রি সাহেব আসতেছে, এই মিস্ত্রি সাহেব ভোরবেলা থেকে কাজ শুরু করছে, এই মাত্র শেষ করে হাত মুখ দিয়ে আসলো। তো ওই যে উনিও গোসল টোসল করে রেডি, এই যে নামাজ টামাজ করে গোসল টোসল করে রেডি হলো, এখন রওনা দিবে। এই ট্র্যাক্টরেও কিন্তু একটা ছাদ লাগা আছে, মানে ওনাদেরটাও একটা ছাদ ছিল, এটা তো একটা ছাদ পাইলেন সাথে। আর রোটারও হচ্ছে 48 মিনিটের শক্তিমান রোটার। তারপরেও আমরা বলে দিছি যে রোটারটা বাড়িতে নিয়ে যাওয়ার পর, ট্র্যাক্টরটা বাড়িতে নিয়ে যাওয়ার পর কিছুদিন চাষ করার পর যদি সময় পান তাহলে ব্লেডের কাজগুলো করে দেবেন। ওয়ালাইকুম সালাম। ডাক দিলাম এই কারণেই যে গাড়িটার কাজ করলেন, সম্পূর্ণ কাজ হয়েছে তো নাকি? সব 100% হয়েছে। যেহেতু ওনারা একটা গাড়ি দিয়ে ফেরত দিয়ে আর একটা নিয়ে যাইতেছে, গাড়ি নিয়ে যাওয়ার শুধু ফালগুলা শেষ করবে। হয় ব্লেডগুলো শেষ করলে ভালো হবে। তারপরে যে অবস্থায় আছে এই অবস্থায় চলবে। কিছু বলবেন? স্টার্ট দেবেন? আর কাজে হলে স্টার্ট দেওয়া যাবে না। এই গাড়ি তো ব্যাটারি বসা আছে, টান দিয়ে স্টার্ট দেওয়া লাগবে। টান দিয়ে স্টার্ট দিয়ে সমস্যা কি? চালান পান না? চালান পান না? নিজের বাড়ির মতো নিজের বাড়ির মতো মনে কষ্ট পাইলে, কোনো কষ্ট পাইছি না, কথাবার্তায় কোনো কষ্ট পাইলে ভুল মানে ক্ষমা করে দিন, কোনো অসুবিধা নাই।
খুব ভালো আজ হয়েছে দোয়া করবেন। গাড়ি দিলাম, কাজ বাজ টুকটাক কাজ করে দিলাম না, কত সুন্দর করে কাজ হয়ে যাচ্ছে এখন আল্লাহ ভরসা, সব হইলে উপরওয়ালা। আল্লাহ এখন গাড়ি হইলো কপাল, কপালে যদি চলে নতুন গাড়ি কেনার পরেও মানে কপাল যদি খারাপ হয় নতুন গাড়ি কেনার পরেও নষ্ট হয়ে যায়। তারপরেও মানে যেরকম বলছি ওই রকমই কাজ বাজ করে দিলাম আর কি। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ফালগুলো শেষ করে দিলাম। তো গাড়ি এখন পছন্দ হয়েছে তো? অপছন্দ হয়েছে হ্যাঁ, হয়েছে